সম্মানিত উপস্থিতি, আমি যে আপনাকে এখানে বেদাতের কথা বলছিলাম, বেদাত কাকে বলে আপনি কি জানেন? বেদাত কাকে বলে আপনি কি বুঝেন? শিরক কাকে বলে আপনি কি বুঝেন? শিরক এবং তাওহীদের একটা ইঙ্গিত তো বক্তব্যের শুরুতে দিয়েছি, তাও আপনাকে দুটো জিনিস বলে যাই। আপনি যখন মুসলমান হয়েছিলেন তখন বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল। এই যে আপনি কালেমা পড়লেন, কালেমায়ে শাহাদাহ, তার দুটো অংশ আছে। একটা হচ্ছে এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। যখন আপনি শিরক করবেন তখন কালেমার এই অংশটা কেটে যাবে। কথা মনে হয় বুঝাতে পারিনি। যখন আপনি শিরক করবেন তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার এই অংশটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এবার যখন আপনি বেদাত করবেন তখন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল, এই অংশটা কেটে যাবে। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, বেদাত করলে আল্লাহর রাসূলকে অপমান করা হয়। কিভাবে? বেদাত করলে কিভাবে আল্লাহর রাসূলকে অপমান করা হয়? আল্লাহর রাসূল মানে যাকে পাঠানো হয়েছে, যিনি মেসেঞ্জার, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য। আল্লাহর রাসূলের দায়িত্বই হচ্ছে, তিনি যদি রাসূল হয়ে থাকেন তাহলে হেদায়েতের জন্য যা যা লাগবে, যা যা ইবাদত করণীয়, যা যা নিষিদ্ধ জিনিস পরিহার্য, তা তিনি জরুরি ভিত্তিতে তার উম্মতকে বলে যাবেন তোমাদের এই এই করণীয়, আর তোমাদের এই এই করা ঠিক নয়। এটাই হলো রাসূলের দায়িত্ব। তিনি তার 23 বছরের জীবনে এই দায়িত্ব পালন করেছেন কিনা, না দায়িত্ব পালনে খেয়ানত করেছেন নাউজুবিল্লাহ, সেটা তিনি বিদায় হজ্জের মাঠে সাহাবীদের নিকট থেকে স্বীকৃতি আদায় করে নিয়েছেন যে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আমার সাহাবীরা, সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার সাহাবীরা বলেছে আমি আমার রেসালাতের দায়িত্ব, তুমি যেটা দিয়েছিলে সেই দায়িত্ব আমি পরিপূর্ণরূপে পালন করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আজকে আল্লাহর রাসূলের মৃত্যুর পরে কেউ যদি বলে যে এই কাজটা করা ভালো, অথচ আল্লাহর রাসূল সেটা বলে যাননি, তার মানে সে বলতে চাচ্ছে আল্লাহর রাসূল তার রেসালাতের দায়িত্ব পালন করেননি। নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় মাতাব্বরি করা। কি করা? মাতাব্বরি করা। তুমি যদি বলতে চাও ঈদে মিলাদুন্নবী ইসলামের অংশ, আর যদি তুমি দেখাতে না পারো যে আল্লাহ রাসূল ঈদে মিলাদুন্নবী করেছেন কিনা, তাহলে তুমি এটা বলতে চাচ্ছ যে আল্লাহর রাসূল তার